তো যেহেতু কিছুক্ষণ পরেই তোমাদের মহারণ মানে কিছু ঘন্টা পরেই মহারণ শুরু, অর্থাৎ ম্যাথমেটিক্স 1 এর যারা পুরো বই কমপ্লিট করে ফেলেছো তারা কাইন্ডলি আমার ভিডিওগুলো চোখের সামনে আসলেও স্কিপ করে যাবা। বাবা তুমি মোবাইল রেখে দাও, এই মোবাইল তোমার জন্য এখন না, তুমি যেটা পড়েছো সেটা বারবার রিভাইজ করো। আর যারা এখনো পর্যন্ত হাবুডুবু খাচ্ছ যে আমি আসলে কি পরীক্ষা দিব বা কিভাবে কি লিখবো এইসব জিনিস নিয়ে হাবুডুবু খাচ্ছ, তাদের বলবো তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করা যায় এখান থেকে তোমরা একটা ভালো মার্কস কিন্তু কমন নিয়ে যেতে পারবা, ভালো মার্কস। তো এখন আসো, আমরা এখন শুধুমাত্র সাজেশন দিব না, সাজেশনের সাথে সাথে অঙ্ক করাই দেবো। আমি আজকে এই ভিডিওতে তোমাদের 3টা অঙ্ক করাবো। যদি উপরওয়ালা চাই 3টাই কমন পড়তে পারে, আর যদি উপরওয়ালা না চাই 2টা অঙ্ক কমন পড়বে, ঠিক আছে? তো যদি 3টা অঙ্ক কমন পড়ে 3 8 24 এখান থেকেই। ওকে, তো এখন আসো, বলছে যে এত রেখার উপর কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত। স্যার আপনি যে কি কথা বলছেন, আমি তো বৃত্তই চিনি না, তাই না? আমি বৃত্তই চিনি না, তাইলে আমি কি দিয়ে কি করব, তাই তো? তো যদি বৃত্তই না চেনো তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বাবা বৃত্ত চেনার দরকার নাই। এখন যে সূত্রগুলো প্রকাশ স্যার বলছে ওইটা প্রকাশ স্যারের সূত্র, বইতে কোনো সূত্র নাই। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কারণ কি, এখন যদি আমি একটা সূত্র বললাম বইয়ের ওই জায়গায় আছে, তুমি খুঁজে বের করবা কখন আর পড়বা কখন? সুতরাং আমি যেটা বলছি ওইটাই সূত্র। তো বৃত্তের সমীকরণ যেহেতু নির্ণয় করতে বলছে, তাইলে আমরা বৃত্তের সমীকরণটা আগে ধরে নিব। ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের যে সাধারণ সমীকরণের সূত্র আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কে বলেছে? প্রকাশ স্যার বলছে তাই সূত্র। কে বলেছে? প্রকাশ স্যার বলছে তাই সূত্র। দ্রুত বন্ধুদের মেনশন দাও। যদি আজকের লাইভে 500 প্লাস হয় এমন অফার দিব কোর্সে যেটা তোমরা ভুলতে পারবা না। এখন আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটা কে বলেছে? প্রকাশ স্যার বলেছে, তাই এটা বৃত্তের সমীকরণের সূত্র। স্যার আমি এটা কি করে বুঝবো? এখানে জিটা কি এফটা কি তো আমি বুঝি না, বোঝার দরকার নেই, আমি যা বলছি তাই দেখো। এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মানে কেন্দ্রের স্থানাঙ্ক। বৃত্তের মাঝখানে একটা ফুটা থাকে, এটা তো তোমরা জানো নাকি? এটাকে বলা হয় কেন্দ্রের স্থানাঙ্ক। কি বলা হয়? কেন্দ্রের স্থানাঙ্ক। তো দেখো বৃত্তের সমীকরণ দিয়ে দিলাম। এখন অতএব এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক কি লিখতে পারবো? কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের 2টা সূত্র আছে, তো তার ভিতর থেকে যেখানে জিএফ লেখা হয় সেটা হয় মাইনাস জি মাইনাস এফ। কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে, এখন আমরা যেহেতু বৃত্তের সমীকরণ বের করতে বলছিল তাই আগে আমরা বৃত্তের সমীকরণটা দেখে নিলাম। ওকে, এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের লাইভে কি কোনো সমস্যা হচ্ছে? তোমরা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন বলেছে দেখো এই একটা রেখা আছে যা কেন্দ্রের উপর অবস্থিত, তার মানে এটা হচ্ছে সেই সরল রেখার সমীকরণ কি 2x প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই সরল রেখার সমীকরণ। স্যার এই ছবি কি পরীক্ষায় আঁকা লাগবে? না স্যার, আপনাকে ছবি আঁকা লাগবে না। আপনি হুদাই কেন ছবি আঁকাচ্ছেন? কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যেন ওইটার মাধ্যমে তোমরা বেসিক সহকারে বুঝে যাও। যদি সংখ্যা পরিবর্তন থাকে সেক্ষেত্রে তোমরা ইজিলি সলভ করতে পারো। ওকে, সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর সামনে নিয়ে বসো। আই রিপিট এগেইন, খাতা কলম ক্যালকুলেটর সামনে নিয়ে বসো, কারণ প্রশ্ন মুছে দিলে ওই প্রশ্ন আবার তুমি করবা এটাও অসম্ভব, কারণ সময় খুবই কম। ওকে, তো দেখো কেন্দ্রের স্থানাঙ্ক এত, তাইলে আমরা লিখবো কি যে দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো বলছে এই রেখাটার কার উপর অবস্থিত? কেন্দ্র দিয়ে অবস্থিত যাচ্ছে। কার উপরে? কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাইলে ওইখানে কার মান বসাবো বলো তো? কেন্দ্রের মান বসাবো। এই অঙ্ক কিন্তু শিওর পাবা পরীক্ষায়, শিওর। সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দাও। এই অঙ্ক 8 মার্কের অঙ্কে আসবে, তোমার আর কোনো অঙ্ক করার দরকার নেই, এইটাই বুঝে যাও, এটা বুঝে গেলে লিখতে পারবা। ওকে, এখন আসো, সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন লাগাই দাও। তাহলে এটা এই 2 নম্বর কেন্দ্রের উপরে অবস্থিত, তার মানে এই এক্স এবং ওয়াই কোন এক সময় কে জি কমা এফ দিয়ে যাবে না? জি কমা মাইনাস এফ দিয়ে, মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে, তাই লিখবো যে 2 নং মাইনাস জি কমা মাইনাস এফ গামী হলে, মাইনাস জি কমা মাইনাস এফ গামী হলে, 2 নম্বর মাইনাস জি কমা মাইনাস এফ গামী হলে আমরা কি করব যে
তোমার দেখো কি লিখছি, 2 ইন্টু মাইনাস জি প্লাস মাইনাস এফ মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস 2g মাইনাস এফ ইকুয়াল টু 7। দেখো তো বোঝা যায় কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাস ওই পাশে চলে গেলে 7 হলো। স্যার আপনি এখানে 7টাকে ওই পাশে কেন দিলেন? যখন কোনো সমীকরণ করি তখন সেই ধ্রুবক মানগুলো সমীকরণের অপোজিটে বসায় দিতে হয়, তাই তো? আচ্ছা, বিকেলে ক্লাস হবে না, বিকেলে তোমরা বাসায় বসে পড়বা, বিকেলে তোমাদের ক্ষতি করে লাভ আছে? এরপরে আসো যে ওকে, তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন বৃত্তের সমীকরণ হয়ে গেল, কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল। তো আমরা এখন তোমার বলছে একটি বৃত্ত, এই যে এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যায়, তাইলে প্রথমে এই বৃত্তটা কই, এই না বৃত্তের সমীকরণ, তাহলে ওই সমীকরণটা কি 5,1 বিন্দু দিয়ে যায় না? তাহলে 5,1 বিন্দু গামী, তাই আমরা লিখবো যে 1 নং 5,1 গামী হলে, 1 নং 5,1 গামী হলে, 5,1 গামী হলে কি হবে দেখো, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু যেটা আছে, কার ভ্যালু? এক্স এবং ওয়াই এর ভ্যালু আছে কত, 5,1, এই যে এটা 5 এটা 1, কার ভ্যালু? এই যে এই জায়গায় এই সমীকরণে, তাহলে এক্স এর জায়গায় বসাবো 5 আর যেখানে ওয়াই আছে সেখানে বসাবো 1। তাহলে আমরা কি করব যে 5 তার স্কয়ার প্লাস 1 তার স্কয়ার প্লাস 2g ইন্টু 5 প্লাস 2f ইন্টু 1 প্লাস সি ইকুয়াল টু 0। 5 5 25, একের স্কয়ার করলে 1, 25 আর 1 করলে কত হয়, 27 হয়। 25 আর 1 কত হয় বলো তো, দ্রুত বলো। 25 আর 1 26, 26 প্লাস 5 দুগুণী কত, 10g প্লাস 2 অক্ষে 2f প্লাস সি ইকুয়াল টু 0। এই 26টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, যদি কোনো কখনো সমীকরণ সমাধান করতে হয় তখন আমাদের সমীকরণে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে সমীকরণের ডান পাশে পাঠিয়ে দিতে হয়, আমরা সেটা পাঠিয়ে দিচ্ছি যে 10g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু মাইনাস 26। এখন আসো 1 নং 3,-1 গামী হলে, 3,-1 গামী হলে, 3,-1 গামী হলে কি হবে দেখো, 1 নম্বর সমীকরণ যদি 3,-1 গামী হয় তাহলে কি হবে দেখো, অর্থাৎ এই সমীকরণে এক্স এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 তার স্কয়ার প্লাস মাইনাস 1 তার স্কয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2f ইন্টু মাইনাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। এখন আসো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 3 এর স্কয়ার করলে 9 আর 1 এর স্কয়ার করলে, দেখো মাইনাস থাকলেও যদি তার স্কয়ার করি তখন সেটা কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে 1 এর স্কয়ার করলে সেটা 1, তাহলে 3 আর 1 4, সরি 9 আর 1 10 প্লাস 3 দুগুণী কত 6g মাইনাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। এই 10টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তখন প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা সেই কাজ করছি, আজকের ক্লাস যারা করবে মার্ক নিয়ে যাবা প্লাস ধামাকা অফার নিয়ে যাবা, প্লাস 10টা ওই পাশে দিয়ে দিলাম, সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন লাগাও। একটা কোচিং, আচ্ছা দেখো এখন এইখানে আমরা এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 5 নম্বর সমীকরণ। এখন কি করব যে 3, 4 ও 5 নং সমাধান করি। স্যার সমাধান কি করব? আচ্ছা তোমরা যারা যুক্ত আছো একটু আমাকে বলো তো যে তোমাদের এই যে কাছে কি ইএস প্লাস ক্যালকুলেটর নাকি 100 ms এর ক্যালকুলেটর? যদি ইএস প্লাস থাকে, আমার কাছে অনেক ক্যালকুলেটর আছে, এই দেখো আমার কাছে এই যে কতগুলো ক্যালকুলেটর, দেখো এই যে আমি যে কোনোটা দিয়ে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে 3 টাইপের ক্যালকুলেটর আছে। তো আমরা ইএস প্লাস দিয়ে সমাধান করি, ইএস প্লাসের সমস্যা মানে সমাধান করতে সুবিধা বেশি আর কি ইনশাল্লাহ। না আমি আজকে বেশি অঙ্ক করাবো না, 3টা অঙ্ক করাবো, মোটে 3টা অঙ্ক, 3টা থেকে 2টা কমন পাবা ইনশাল্লাহ, 3টা থেকে 2টা অঙ্ক কমন পাবা, কারণ শেষ সময় এসে আমি এখন আর অঙ্ক করাবো না, এই জন্য আজকে সকালে লাইভে আসা আর কি। তো দেখো
যখন ইএস প্লাস যাদের ক্যালকুলেটর আছে এখানে দেখো অজানা মান আছে কয়টা, জি, এফ আর সি, সেটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে তোমার দেখো 5, ঠিক আছে, আমরা কি করব, মুডে চাপবো, চেপে 5 চাপবো, চাপলে ইকুয়েশন চলে আসবে, ইকুয়েশন এখানে তো 3টা মান, 2 চাপলে চলে আসবে, ইকুয়েশন বের করতে পারো না কে কে, ইএস প্লাস, গুড, যেহেতু ইএস প্লাস আছে তাইলে তোমরা কি করবে, এই যে মুডে চাপ দিবে, দিলে দেখো এখানে 5 নম্বরে ইকিউএন লেখা আছে, 5 নম্বর চাপলাম ইকিউএন আসলো, 3টা মান বের করতে গেলে 2 নম্বর চাপতে হবে, তাহলে এই সেই 2 নম্বর। এখন আসো, তাহলে এখানে জি এর সহগ কত, -2, তাহলে -2 ইকুয়াল টু এফ, এফ এর সহগ কত, -1, এসে -1 ইকুয়াল টু, এখানে কি সি আছে, সি কিন্তু নাই, যেহেতু সি নাই তাই কি বসাবো এখানে, যেহেতু সি নাই তাই 0 বসাবো। এই জিনিসটা তোমরা সবাই ভুল করো, এখানে দেখা যাচ্ছে সি নাই তোমরা 1 বসাই দিলে, এটা করা যাবে না, সি যদি থাকে তাইলে 1 বসাবো, সি না থাকলে আমরা 0 বসাবো। এবারে কত আছে 7, তাহলে 0 পরে এখানে 7 বসিয়ে সমান দিলাম, দিলে এবার দেখো ক্যালকুলেটরে উঠবে তোমার কি a2, a2 মানে কত, জির সহগ কত 10, তাহলে এই সেই 10 সমান এফ, এফ এর সহগ কত 2, এই সেই 2, এরপরে সির সহগ কত 1, এই সেই 1, এবার ডি মানে কত, এই যে -26 ওই পাশে যেটা চলে গেছে সেইটা, তাহলে সে -26। যদি তোমরা এটা সমাধান করতে না পারো, যদি সমাধান করতে না পারো আমাকে কমেন্টে জানাও, আমি এই অঙ্কটারই কিভাবে সমাধান করতে হয় আমি ক্যালকুলেটরে একটা স্ক্রিন রেকর্ডিং করে পাঠিয়ে দেবো তোমাদের, ওকে। এরপরে আসো, এখানে দেখো a3 আছে, তাহলে জি এর সহগ কত 6, তাহলে 6 দিয়ে ইকুয়াল টু চাপবো, এফ, এফ এর সহগ কত -2, এসে -2, সির সহগ কত 1, এসে 1, এবং এখানে কত আছে -10 সমান চাপলাম, চাপলে দেখো এক্স ইকুয়াল টু বের হয়েছে -3, এক্স ইকুয়াল টু কত -3, ওয়াই ইকুয়াল টু কত -1, আর সি ইকুয়াল টু কত বের হয়েছে 6। আচ্ছা দেখি আমাদের এখানে বোধহয় কেউ একজন আসছে, আমি একটু চেক করে আসি দেখি কে আসছে। দেখো এটা সমাধান করতে কি তোমরা পারবে, না পারলে আমাকে জানাও, বুঝছো, আমাকে বললে আমি একটা স্ক্রিন রেকর্ড করে দেবো, কি একটা তালাও খুলতে পারো না, দাও চাবি দাও, যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব যে এটা তোমাদের হচ্ছে আলাদা করে স্ক্রিন রেকর্ড করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা পারো না, ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটুখানি পরে আমরা স্ক্রিন রেকর্ড করে এটা দেওয়ার জন্য, ওকে, কিভাবে সমাধান করতে হয় সেটা স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা এখন আসো তাহলে পরবর্তীতে যাই, তাহলে এক্স ওয়াই এবং সি এর মান বের হয়ে গেছে, সরি এক্স ওয়াই না, এখানে জি এফ এর মান বের হয়েছে, জি এফ এবং সি এই মানটা বের হয়েছে, তাই তো, জি এফ এবং সি এর মান বের হয়েছে, তাইলে এই 1 নম্বর সমীকরণে আমরা যদি জি এফ আর সি এর মান বসাই দিই তবেই তোমার বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে, তাই না, আমরা তাহলে সেই মানটা এখন বসানোর চেষ্টা করব। আমি এটা স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিব ইনশাল্লাহ। এবার লিখবো কি 1 নং এ জি কমা এফ কমা সি এর মান বসিয়ে পাই, তো জি কমা এফ কমা সি এর মান বসিয়ে কি পাই, জি, তাহলে দেখো এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার বসাই দিয়েছি, প্লাস ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার প্লাস 2, জি এর মান কত -3 ইনটু -3 ইনটু এক্স প্লাস 2 ইনটু এফ, এফ মানে কত -1 ইনটু ওয়াই, আর সি মানে কত 6 প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এখানে কি করলাম দেখো, যেখানে জি ছিল এই সমীকরণে, যেখানে জি ছিল সেখানে -3 বসাইছি, যেখানে এফ ছিল সেখানে -1 বসাইছি, আর যা ছিল তাই বসাই দিছি, এবং সির এখানে 6 বসিয়েছি। এবার যোগ বিয়োগ করলে আমাদের উত্তর, অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন নয়। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণী 6x প্লাসে মাইনাসে মাইনাস 2 2 ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। ব্যাস এটাই তো উত্তর নাকি, আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। আমরা এখন মানে 100% ইম্পর্টেন্ট অঙ্কনগুলোই করাবো, যেগুলো কোপ হবে, শুধু কোপের পরে কোপ। সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দাও এবং ডেকে নিয়ে আসো, লাগা কোপ।
হা হা লা 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 লা। এই সকালে নাস্তা করেছো কে কে? দ্রুত জানাও। নাস্তা হো গয়া কিসকা কিসকা, দ্রুত দ্রুত জানিয়ে দাও মুঝে। আচ্ছা হলো, তাহলে পরের অঙ্ক যাই, শিওর শট। ক্যালকুলেটরে কিভাবে করবে সেটা আমি জানাই দিচ্ছি, করি নাই এখনো। আমিও সকালে ঘুমিতে উঠে চলে আসলাম, কালকে তোমাদের ক্লাস নিতে নিতে অনেক রাত হয়ে গেছিল তো, তারপরে আর খাওয়া দাওয়া করে এখনো আর খাইতে ইচ্ছা করছে না। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট প্রশ্নের যে কোনো এক কোনায় লিখা পাবা, কিন্তু এই প্রশ্নটা আমরা একটুখানি আগেও কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করেছি, এই অঙ্কটাই। 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, দেখো দেওয়া আছে। আচ্ছা আগে অঙ্কটা লিখে নি। 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, আর 2x প্লাস 3y প্লাস 4 আর 3x প্লাস 4y মাইনাস 5, 3x প্লাস 4y 3x প্লাস 4y মাইনাস 5, 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0, 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। রেখা দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, রেখা দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, রেখা দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এবং 6x মাইনাস 7y প্লাস 8 এবং 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0, 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব, রেখার সমীকরণ নির্ণয় করো, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই সমীকরণ যদি নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখতে হবে, তাই তো। তো না খাই থাকবো কিন্তু রেফার জন্য না খাই খোদা, এজন্য তোমাকে কি করতে হবে, না খেয়ে থাকলেও দ্রুত পরবর্তী সেমিস্টার কোর্স এনরোল করতে হবে। কিভাবে? আমাদের কিন্তু সকল ডিপার্টমেন্টের সকল সেমিস্টারের কোর্স এখন চালু আছে ইনশাল্লাহ। তোমরা কি পাবা? 1550 টাকা না, কত টাকা? 1550 টাকার কোর্স কত টাকায় পাবা? 999 টাকায়। আরো অফার দিয়ে দিছি কি, যারা এই ক্লাসে আসো, যারা এই ক্লাসে আসো ক্লাস শেষ হওয়ার আগে 999 টাকারে দুই ভাগে ভাগ, 999 না 950 টাকায় পাবা। এখন পেমেন্ট করবা 450 টাকা, 450 টাকা পেমেন্ট করবা। আমাদের এই যে অফিসিয়াল নাম্বার একটাই, এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে 450 টাকা ক্যাশ ইন অথবা সেন্ড মানি করবা। সেন্ড মানি করলে পরের যে পরীক্ষাগুলো আছে সবগুলো সাবজেক্টে সাজেশন পেয়ে যাওয়া ফ্রিতে, প্লাস সেকেন্ড সেমিস্টারের কোর্সে এনরোল হয়ে যাবা। সেকেন্ড সেমিস্টারের কোর্সে হাফ পেমেন্টে এনরোল হয়ে যাবা আগামী মাসের 15 তারিখের ভিতরে। আর 500 টাকা পেমেন্ট করলে ইনশাল্লাহ, যারা এই ক্লাসে আছো ক্লাস শেষ হয়ে গেলে অফার শেষ, ওকে, তো 500 টাকা পেমেন্ট করলে ফুল কোর্স এনরোল করে ফেলতে পারবা। ওকে, ক্লাসে কি কি থাকছে এটা নিয়ে আমরা অনেক বলছি, বা আমাদের যে ভিডিও গুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবা, এই জন্য বোর্ডে জায়গা কম থাকার কারণে এটা আর লিখি নাই। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, তাহলে বলছে যে এত ইকুয়াল টু 0 এবং এত ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। বাবু আমি অত শত কিছু বুঝি না, প্রকাশ স্যার যা বলছে সেটাই সূত্র। কারণ কি, এখন যদি আমি তোমার বইয়ে সূত্র খুঁজতে যাই সময় যাবে চলে, তাই তো। তো দেখো এখানে আমার যে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, আরেকটা কি
3x plus 4y minus 5 equal to 0. লিয়াপড়া যদি একদিনই করা সব সম্ভব হইতো, কারিগরি বোর্ড কি করতো জানো? এই আগের দিন একটা বই দিয়ে দিত, নাও এটা তোমাদের সিলেবাস, দুদিনে পড়ো, কমপ্লিট করে পরীক্ষা দাও। কি আর করবা, সারা সেমিস্টার তো পড়োনি, পড়েছো? পড়োনি। সুতরাং নেক্সট সেমিস্টারে যদি এই ধরনের না খাতে চাও, আমাদের ক্লাস শুরু হবে কখন? যে আগামী মাসের 15 তারিখ থেকে। তো যখন আগামী মাসের 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, তখন তোমরা হচ্ছে আমাদের এই ক্লাস চলাকালীন 1550 টাকার কোর্স 999 টাকাও না, আরো কি 50 টাকা কমাই দিছি, 950 টাকা। ক্লাস চলতে চলতে অফার থাকবে, ক্লাস শেষ হয়ে গেলে অফার শেষ। এখন 450 টাকা পেমেন্ট করলে নেক্সট সব সাজেশন পেয়ে যাবা, প্লাস পরবর্তী সেমিস্টারে হাফ কোর্সে জয়েন হয়ে যাবে। আর কোর্সে কি কি থাকছে জানতে চাইলে কমেন্ট করতে পারো। কিছুই বোঝো না, বোঝা লাগবে না, এখন প্রকাশ স্যার যা বলছে তাই সূত্র বোঝো। এটাই 1 নম্বর, এটারে দিলাম 2 নম্বর। স্যার পরীক্ষার প্রশ্নে যদি কখনো দুটো রেখা দিয়ে ছেদ বিন্দু লেখা থাকে, কি লেখা থাকে? ছেদ বিন্দু। স্যার আপনি কিছু বোঝেন আর না বোঝেন, ওই দুইটা সমাধান করবেন। এই দুইটা সমাধান করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, বেশ কিছু পদ্ধতি আছে। স্যার আমরা এখন তো শেষ সাদের প্রস্তুতি নিচ্ছি, সুতরাং অত আমার টাইম নাই, আমরা ক্যালকুলেটরে সমাধান করে দিব। 1 ও 2 নং সমাধান করি। সমাধান কিভাবে করব? কার কাছে কি কি ক্যালকুলেটর আছে দ্রুত জানাও। সমাধান করি, যদি এখন 100 প্লাস দিয়ে 100 ml দিয়ে করতে বলো, 100 ml দিয়ে করবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখন আমরা তাইলে এটা একটু সমাধান করি। কিভাবে সমাধান করব দেখো, যাদের ইএস প্লাস আছে, তো এখানে দেখো আমার কয়টা মান অজানা আছে। এক্স আর ওয়াই এর মান জানতে হবে, তাই না? এক্স আর ওয়াই এর মান যদি আমি জানতে চাই, কিভাবে জানতে হবে সেটা দেখতে হবে। দেখো মুড চাপলে তাদের ইএস প্লাস আছে, 5 নম্বরে দেখবা ইকিউএন লেখা আছে, 5 নম্বরে ইকিউএন। কয়টা মান অজানা আছে? 2টা, এক্স আর ওয়াই এর মান। প্রথম সমীকরণ 1 নম্বর সমীকরণে সেটা দেওয়া আছে, তাই 1 নম্বর চাপলাম, চেপে সমান চাপলাম। এবার সমান না, 1 নম্বর চাপলে দেখো এ লেখা উঠছে, এ মানে কি? এক্স এর সহগ, সেটা কত? 2 আছে, তাই আমরা 2 বসে সমান চাপলাম। এরপরে বি, বি মানে কি? ওয়াই এর সহগ, সেটা কত? 3, তাহলে এই সেই 3 চাপলাম, চেপে সমান চাপলাম। সি, সি মানে কত? এই 4টাকে আমার এই পাশে কল্পনা করতে হবে, অর্থাৎ -4। কি? -4। সরলরেখা যখন সমাধান করতে হয় তখন কনস্ট্যান্ট ভ্যালু গুলোকে সমীকরণের ডান পাশে বিবেচনা করতে হয়। এই +4 যদি ওই পাশে চলে যায় তখন সেটা কি হয়ে যাবে? -4, তাহলে সে -4। এরপরে আসো এইটা, এটা কি আছে? x, a2 আছে, দেখো ক্যালকুলেটরে a2 আছে, তখন x এর সহগ কত? 3, এই সেই 3 সমান চাপলাম। y এর সহগ কত? 4, তাহলে সেই 4 চাপলাম। এই অঙ্কটা খুব সহজ কিন্তু। আর এটা কি? মাইনাস ওই পাশে চলে গেলে 5, +5, তাই +5 চেপে সমান চাপলাম। তাহলে x আসছে 31, x কত আসছে? x আসছে 31, আর y কত আসছে? আবার সমান চাপলে -22। তাইলে সমাধান করে আমরা কি পাইলাম? আর তুমি চাইলে এখানে একবারে লিখেও দিতে পারো যে 31 - 22, যে সমাধান করি। অতএব ছেদ, এই সংখ্যা দুটো কি কি হলো একটু কমেন্টে জানাতো, খেয়াল নেই। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি কি আছে সংখ্যা দুটো দ্রুত জানাও। স্থানাঙ্ক x, y ইকুয়াল টু, এ কত আসলো একটু জানাও তো। 31 আর -22 নাকি? 31, -22, তাই তো? সকলে দ্রুত বন্ধুদের মেনশন দাও, দ্রুত বন্ধুদের মেনশন দাও এবং শেয়ার করে রাখো। শেয়ার না করে রাখলে কি হবে বলো তো? হারায় যাবে, কারণ একটুখানি পরে যে সব ভিডিও দেখো, আমার ক্লাস চলতে চলতে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। স্যার এটা কত অধ্যায়? এটা 14 অধ্যায়তে আছে এই অঙ্কটা। তো দেখো আবার বই বের করাও তো অপরাধ। আমি যদি এখন বই বের করি, তো বই বের করলে আমারে বলবে না যে স্যার গাইড দেখে দেখে করাচ্ছে। x = 31, y = -22, তোমরা তো বলতেই পারলে না। আচ্ছা এখন আসো, স্যার ছেদ বিন্দু হয়ে গেছে, তার মানে বিষয়টা কি বলতো? এই যে এটা মনে করলাম 1 নম্বর রেখা, যদিও বাস্তবে কিন্তু রেখাটা এরকম না, বাস্তবে রেখাটা এরকম না, আঁকাইলে অন্যরকম হবে। বাট আমি এখন আঁকাইতে চাচ্ছি না, যেহেতু পরীক্ষা শেষ পর্যায়ে আঁকাইতে চাচ্ছি না, তুমি মানে বোঝার জন্য আমি জাস্ট দুইটা রেখা এঁকে দিচ্ছি। এটা মনে করলাম 1 নম্বর, আর এটা মনে করলাম 2 নম্বর। তাহলে এটা ছেদ করেছে এই বিন্দু, তাহলে এই বিন্দু সেই স্থানাঙ্ক x, y =
31, মাইনাস 22, এটাই তো নাকি? এটা ছাড়া তো আর কিছু না। দেখো এটা 14 অধ্যায় বললাম তো বাবা। এখন আসো যে কাজটা করব, বলছে যে ছেদ বিন্দু দিয়ে গেছে, তাই আমরা আগে কি করেছি, সমাধান করে নিয়েছি। সমাধান করে নেওয়ার পরে কি বলেছে যে এই একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব। প্রকাশ স্যার বলছে একটা সূত্র আছে, কি সূত্র বলছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। কে বলেছে? আমি বলেছি, তাই সরল রেখার সমীকরণ। কেন হলো এখন অত বোঝার দরকার নেই। যদি এরকম থাকে, এইটা যদি 1 নম্বরের একটা সমীকরণ থাকে, তাহলে 1 নং এর লম্ব সমীকরণ, লম্ব রেখা সরল রেখার সমীকরণ। সমীকরণ কি হবে? bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। এটা আমি বলেছি তাই সূত্র। আর সমান্তরাল হলে কি হতো সেটাও আমি দেখাচ্ছি এই অঙ্কের পরেই। দেখো এখানে লম্বও আসতে পারে, আবার সমান্তরালও আসতে পারে। আই রিপিট এগেইন, লম্বও আসতে পারে, আবার সমান্তরালও আসতে পারে। তো সমান্তরালের যে সংক্ষিপ্ত প্রশ্ন করাইছিলাম সেখানে করাই দিছিলাম। কিন্তু লম্ব রেখার সমীকরণ কি হবে? y এর সহগটা x এর কাছে চলে আসবে। তার মানেটা কি? তোমার মনে করো তোমরা দুইটা বন্ধু আর দুইটা বন্ধু আছো, দেখা যাচ্ছে তোমাদের দুইজনের ভিতরে কোনো গন্ডগোল বাজছে, তোমার এক বন্ধু চলে গেছে ওর কাছে, এবার যখন ওই বন্ধুটার প্রাইভেসি কমে গেছে, ওই বন্ধুটা চলে আসে এর কাছে, তার মানে একটার থেকে বিয়োগ হয়ে আরেকটাই চলে যাবে। তাই দেখো ওয়াই এর সহগ এক্স এর কাছে আসছে, আর এক্স এর সহগ ওয়াই এর কাছে গেছে, মাঝখানে কি হয়েছে? মাইনাস কেন? বিচ্ছেদ ঘটেছে। কার ভিতরে? 2 2 4 বন্ধুর ভিতরে বিচ্ছেদ ঘটেছে। প্লাস কে, এখন যেহেতু দুইজনের ভিতরে দুইজন আড্ডা মারতো সির ঘরে, দুইজন আড্ডা মারতো কার ঘরে? সির ঘরে। যেহেতু সির ঘরে আড্ডা মারতো এবং দুইজনের সাথে বিচ্ছেদ ঘটেছে, তাহলে ঘরও পরিবর্তন হয়ে তারা নতুন ঘর নেছে কে। ওকে, আচ্ছা, তো এটা এভাবে মনে রাখবা আর কি। অতিভক্তি ডাকাতের লক্ষণ। এখন আসো, তাইলে এখন যে কাজটা করব, আবার দেওয়া আছে কি? দেওয়া আছে দেখো ওই যে 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0। 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। সমীকরণ দেওয়া ব্যাপার না, জাস্ট প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী সমীকরণ দিতে দিতে আসতে হয়। লিখবো এই 3 নম্বরের লম্ব রেখার সমীকরণ। তাহলে আমি মনে করলাম যে 3 নম্বর রেখাটা এই হচ্ছে সেই 3 নম্বর রেখা। এর লম্ব রেখাটা কি? এই না লম্ব রেখা? তাই লিখবো যে ওই ছবি কিন্তু পরীক্ষায় আঁকানো লাগবে না। 3 নং এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। 3 নম্বরের লম্ব রেখার সমীকরণটা কি হবে বলো তো? 3 নম্বরের লম্ব রেখার সমীকরণটা, 3 নম্বরের লম্ব রেখার সমীকরণ হবে যে দেখো মাইনাস 7x মাইনাস 6y প্লাস কে ইকুয়াল টু 0। কি করলাম দেখো, এই জিনিসটা আমি একটু ভেঙে করলে আরো ভালো বুঝতাম। ওয়াই এর সহগ এক্স এর সাথে আছে, ওয়াই এর সাথে কি আছে? -7 এর সাথে -7 এক্স এর সাথে বসাই দিয়েছি, প্লাস না সরি মাইনাস, এই যে মাঝখানে সূত্রের মাইনাস হবে না, তাই সেই মাইনাস বসাইছি। এই 6 কার সাথে যাবে? ওয়াই এর সাথে, এই সেই ওয়াই। এই 6 কার সাথে যাবে? ওয়াই এর সাথে, তাহলে এই সেই ওয়াই। এবং সি এর পরিবর্তে কি বসবে? কে। তাই 8 আছে কি, সেই সি এর মান কে 8 আছে এখানে, তাই আমরা এখানে বসাই দিয়েছি কে। এখন আমার মূল টার্গেট হচ্ছে ওই কে এর মান বের করা। তার মানে এই সেই সমীকরণ 4 নম্বর, এই সেই সমীকরণ, এই হচ্ছে সেই 4 নম্বর সমীকরণ। তাইলে এই 4 নম্বর এই সমীকরণে কোন এক সময় এক্স ওয়াই দিয়ে যাবে না, কোন এক সময়, যেহেতু বলেছে যে এত রেখার উপরে লম্ব, এই যে ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এই রেখাটা এর ছেদ বিন্দু দিয়ে যায়, এর উপরে লম্ব আসছে। তার মানে কি ওই রেখাটা কোন এক সময়ে ওর ভিতর দিয়ে যাবে। যখন ওর ভিতর দিয়ে যাবে তখন কাহিনীটা ঘটবে কি সেটা দেখতে হবে। এগুলো ইউটিউবে রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। দেখো আমি তোমাদের বলছি, আমি কিন্তু আসলে মানে যে কিছু সংখ্যক শিক্ষার্থীদের উপরে নির্ভর করে লাইভ বন্ধ করে দিব, বিষয়টা এরকম না। আমরা বিনা নোটিশে, যদি কোনো ফেক আইডি থেকে এসে এখানে উল্টো পাল্টা কিছু করো, বা সেটা হোক রিয়েল আইডি, বিনা নোটিশে যদি মানে কেউ যদি এরকম ধরনের আমাদের বাজে কাজ করো,
তুমি হাসি ঠাট্টা করতে পারো, অসুবিধা নেই, ক্লাসের ভিতরে একটু হাসি ঠাট্টা না থাকলে ম্যাথ করা যায় না, বাট তার মানে এই না যে তুমি বাজে শব্দ ব্যবহার করবা। যদি এরকম কিছু করে ফেলো, আমি সরাসরি বিনা নোটিশে পেজ থেকে ব্যান করে দিব, বিনা নোটিশে। কারণ তোমাদের ওই দুই একটা সিটার জন্য আমি আমার এত সংখ্যক ফলোয়ারদের ক্ষতি করতে চাই না। নিলয় সরকার, সি 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 নিলয় সরকার, তুমি কি মানে কি আর বলবো, আমি বলতে চাই না। আচ্ছা এখন আসো, তাইলে এখানে আমার এক্স এবং ওয়াই এর ভ্যালুটা এখানে বসায় দিব। তাহলে এক্স ওয়ান সমান কি 31, তাহলে -7, এখানে আমরা একটু লিখে নিবা যে এক্স 4 নং এক্স কমা ওয়াই গামী হলে 4 নং। আচ্ছা এই পাশে লিখি, আমার বোর্ডে জায়গা নেই তাই আমি এই পাশে লিখছি, তোমরা ওর নিচেই লিখবা, ঠিক আছে? যে 4 নং এক্স কমা ওয়াই গামী হলে, এক্স কমা ওয়াই গামী হলে কি হবে দেখো, -7 ইন্টু এক্স এর মান কত 31, -6 ইন্টু -22 প্লাস কে ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেটরে যেরকম ভাবে আছে সেরকম ভাবে বসাই দিবা, দিলি দেখো উত্তর আসবে -85 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে -85টাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে +85, তাহলে কে ইকুয়াল টু 85। বুঝতে অসুবিধা আছে কারোর? আশা করা যায় বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো যে কাজটা করব, কে এর মানটা আমরা কি করব, কে এর মানটা আমরা এই 4 নম্বরে বসাই দেবো, দিলে তো উত্তর বের হয়ে যাবে। তাই আমরা লিখবো যে কে এর মান 4 নং এ বসিয়ে পাই, 4 নং এ বসিয়ে পাই। কে এর মান 4 নং এ বসিয়ে কি পাই, 4 নং এ বসিয়ে পাই দেখো -7x -6y, কে এর পরিবর্তে কি বসাবো 85, তাহলে সেই 85 বসাচ্ছি প্লাস 85 ইকুয়াল টু 0। এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে বলো তো, 7x প্লাস 6y মাইনাস 85 ইকুয়াল টু 0। এই মাইনাস ওই পাশে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে না? তাহলে এইটাই হবে অ্যান্সার, 7x প্লাস 6y মাইনাস 85 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? সেমিস্টারের কোর্সের দাম কত? সেকেন্ড সেমিস্টারের কোর্স লাইভের জন্য তো অফার চলছে, 1550 টাকার কোর্স 950 টাকা, তোমার 999 টাকাও না, 950 টাকা। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ এই অফার থাকবে। তোমরা যদি একবারে 950 টাকা না দিতে পারো, প্রথমে এখন 450 টাকা পেমেন্ট করবে বিকাশ রকেটের মাধ্যমে। পেমেন্ট করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্টে 3টা ডিজিট বলে রাখবে, আমরা লাইভ শেষে ইনশাল্লাহ তোমাদের এই সেমিস্টারের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর সাজেশন ফ্রিতে দিয়ে দিব, প্লাস সেকেন্ড সেমিস্টারের হাফ গ্রুপে যুক্ত করে রাখবো। পরবর্তীতে আর 500 টাকা পেমেন্ট করলে ফুল গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ এগুলো সবই রচনামূলক। আরেকবার গুড, হ্যাঁ আমিও চাচ্ছিলাম অঙ্কটা আরেকবার বুঝাইলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটার ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে দুটো সমীকরণের ছেদ বিন্দু মানে কি, এই দুটোর ভিতরে এক্স আর ওয়াই এর কমন কোন মানটা আছে সেটা বের করতে হবে। তো আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে সব ক্যালকুলেটরে কিভাবে করলাম সেটা তোমরা আগেই দেখছো, এবং তোমাদের যদি ডিমান্ড থাকে না স্যার এটা একটা আলাদা স্ক্রিন রেকর্ড করে দেন, আমি স্ক্রিন রেকর্ড করে তোমাদের দিয়ে দিব। আর তোমরা যারা যুক্ত আছো, যদি আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত না থাকো, কমেন্ট বক্সে দেখো একটা লিংক পিন করে দিয়েছি, ওই লিংকের মাধ্যমে আমাদের সেকেন্ড মানে ফ্রি লাইভ ক্লাসের যে গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে। ওইখান থেকে কিন্তু আমরা সকল রুটিন বা মাঝে মধ্যে ফ্রি কিছু সাজেশনও দিয়ে থাকি ইনশাল্লাহ। তো সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তো ছেদ বিন্দুর স্থানাঙ্ক এই বের করলাম ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে। এবার আসো আবার আমরা কি করব, যে ওই দেখো বলেছে যে এত রেখার উপরে লম্ব, এখন যে কোনো একটা রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হচ্ছে ওর ওয়াই এর সহগটা এক্স এর সাথে লিখতে হবে, এক্স এর সহগটা ওয়াই এর সাথে লিখতে হবে, মাঝখানে বিয়োগ দিতে হবে। স্যার এখানে মাইনাস কেন আসলো? এই যে -7 ছিল সেই মাইনাসটা এখানে নিয়ে আসছি, আর এই +6টা -6টার ওখানে দিয়ে দিছি, প্লাস 8 এর এখানে কে বসাইতে হবে, কনস্ট্যান্টের এখানে কি বসাইতে হবে কে, তাই কে বসিয়েছি। এখন আসো আমাদের মূলত টার্গেট হচ্ছে কে এর মানটা বের করা। কে এর মানটা কিভাবে বের করতে বলবো, যেহেতু এই লম্ব রেখাটা এর ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে কোন এক সময় ওর ভ্যালুটা কি হবে বলতো, xy হয়ে যাবে না? তো যখন xy হবে
তখন আমাদের কি করতে হবে দেখো, যখন এক্স ওয়াই হবে তখন এই যে এই এক্স এর ভ্যালুটা 7 এর সাথে 31 মাইনাস 6 এর সাথে ওয়াই এর ভ্যালু কত -22 প্লাস কেটা ওখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কি -7 × 31 মাইনাস মাইনাসে প্লাস, এটা ক্যালকুলেটরে জাস্ট বসাই দিলে দেখবা -85 বের হবে। তো -85 বের হলে আমাদের কি করতে হবে, ওই ভ্যালুটা ওই পাশে ট্রান্সফার করে দিতে হবে, ট্রান্সফার করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সংখ্যার কি পরিবর্তন থাকতে পারে? হ্যাঁ, সংখ্যা পরিবর্তন থাকতে পারে। দেখা যাচ্ছে সরলরেখার মান দুইটা পরিবর্তন করে দিল। ওকে, তাহলে যাই পরের অঙ্কে যায়, আরেকটা অঙ্ক করাবো, করায়ে তোমাদের পড়ার জন্য সময় দিয়ে দিব, এবং দেন আজকে রাতে একটা শর্ট লাইভ নিয়ে আসবো, লাইভ সেশন 20 মিনিটের, শুধুমাত্র সামারি ক্লাস নিয়ে আসবো, যে কোনটা কোনটা তোমরা একটু বেশি চোখ বুলিয়ে যাবা। ওকে, এরপরে আসো পরের অঙ্ক, যে অঙ্কটা পরীক্ষায় লেখা থাকবে, কিন্তু পরীক্ষায় অবশ্যই লেখা পাবা। ঠিক আছে, পরীক্ষায় কি পাবা, লেখা পাবা। তাহলে দেখি পরীক্ষায় কোন অঙ্কটা আসবে। এগুলো করলেই হবে, তাহলে হবে বাসায় যাও, আমার ঘুম আসতেছে, আমি একটু ঘুমোই নি নাকি, সবাই বাসায় বসে পড়তে লাগো। আর মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল মোটামুটি করানো হয়ে গেছে, দেখি আরেকটা অঙ্ক করানো যায় যদি। এই অঙ্কটা তো শিওর চলে আসে পরীক্ষায়, এখানে তোমার কোণের মান দেওয়া থাকে, এই অঙ্কটা করাই দিই একটু, আমি একটু বই থেকে করাবো, এই অঙ্কটার মান একটু পরিবর্তন করে দিব। এই অঙ্কটা খুবই গুরুত্ব, প্রশ্নে লেখা থাকবেই থাকবে, দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে ডেকে নিয়ে আসো। এটাই লাস্ট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। ও, আরো একটা 1/16 অঙ্কটা করাইছিলাম কালকে রাতে, না না, দুইটা অঙ্ক বাকি আছে, এই দুইটা অঙ্ক করাবো, এখনো দুইটা অঙ্ক করাবো, এই 60টা অঙ্ক করাবো এখন, এই 60টা অঙ্কতে 3টে অঙ্ক রচনামূলক, সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে ডেকে নিয়ে আসো। এটা আমি একটু বই থেকে একটু সংখ্যাগুলো দেখে নিচ্ছি, তার কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে সংখ্যাগুলো পরিবর্তন থাকতে পারে। ঠিক আছে, দেখো বলছে যে এ বি সি ত্রিভুজে, এটা হচ্ছে ত্রিভুজের ধর্ম অধ্যায়, ত্রিভুজের যে ধর্ম আছে সেই অধ্যায়, অধ্যায় নাম্বার 12, এ বি সি ত্রিভুজে a equal to √6, b equal to 2, c equal to √3 - 1 হলে ত্রিভুজটা সমাধান করতে হবে। এখন আসো ত্রিভুজ সমাধান বলতে কি বোঝায়, ত্রিভুজ সমাধান বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা দেখার চেষ্টা করি। এখনো দুইটা অঙ্ক করাবো, এই দুটো অঙ্ক থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রশ্নের যে কোনো এক কোনায় ওই দুটো অঙ্ক লিখা পাবা মানে পাবাই, আমি বলেছি পাবা মানে পাবাই, আমরা শুধু সাজেশন দিয়ে দিচ্ছি না, এগুলো বুঝাইও দেবো। ওকে, যাদের ভালো লাগবে তারা থাকবা, যাদের ভালো লাগবে না তারা লাভ ইউ গাইস, বাড়ি চলে যাও। যাদের অঙ্ক করা হয়ে গেছে তারা এখানে বসে সময় নষ্ট করো না, নিজেদের ভিতরে যদি ঝগড়াঝাটি বাগ দাও, এমডি শ্যামল আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, নিজেদের ভিতরে ঝগড়াঝাটি বাঁধাইলে আমি তোমাকে গ্রুপ থেকে ব্যান করে দিব, পেজ থেকে ব্যান করে দিব, নিজেদের ভিতরে ঝগড়াঝাটি বাঁধাবো না। এমডি ফাহাদ শেখ, টাটা বাই বাই পেজ থেকে, আমাদের এখানে কোনো রাজনৈতিক চলবে না, আমি তোমাকে 15 মিনিটের জন্য না লাইভ স্ট্রিম থেকে ব্যান করে দিলাম, নাকি একটা চান্স দিব? ফাহাদ শেখ তুমি বলো, দ্রুত কমেন্ট করো, যদি বলো স্যার এরকম আর করবো না তাহলে তোমাকে একটা চান্স দিব। এই যে দুটো অঙ্ক করাবো এখান থেকে আসবে, ফাহাদ শেখ দ্রুত কমেন্টে জানাও, যদি বলো স্যার এরকম আর করবো না তাহলে তোমাকে একটা চান্স দিব, তা নাহলে আমরা তোমাকে ব্যান করতে চলছি পেজ থেকে। ঠিক আছে, ওর কোনো রিপ্লাই পেলাম না, ব্যান করে দিয়ে কে, এখানে আসো লেখাপড়া করতে, নিজেদের ভিতরে গন্ডগোল করবা না, একটু হাসি ঠাট্টা করতে পারো বাট গন্ডগোল করবা না।
হাসি ঠাট্টা অবশ্যই করতে পারো, কারণ ম্যাথ করতে গেলে একটু হাসি ঠাট্টা না করলে হয় না। আচ্ছা, তো যাই হোক, দেখো একটা ত্রিভুজ সমাধান করতে গেলে কি কি জিনিস লাগে সেই জিনিসটা আগে জানতে হবে। এই হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা সমাধান করতে গেলে আমার এর বাহুর মানগুলো জানা লাগবে আর কোণের মানগুলো জানা লাগবে। তো আমি যদি এইটাকে ধরি এ কোণ, এটাকে যদি ধরি বি কোণ, এটাকে যদি ধরি সি কোণ, তাহলে এইটা হবে এ বাহু, এইটা হবে বি বাহু, এইটা হবে সি বাহু। এ বি সি বাহু, ঠিক আছে। এখন আসো, যদি এ বি সি বাহু হয় সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সময় কম, শুরু করেন, ইনশাল্লাহ শুরু করছি। এই যে দুটো অঙ্ক করাবো প্রশ্নের যে কোনো কোণায়, এই দুটো অঙ্ক খুঁজে পাবা, যে কোনো এক কোণায় থাকবে, প্রশ্নের যে কোনো এক কোণায়। এখন আসো তাইলে শুরু করি। দেওয়া আছে, তার মানে আমাদের এইখানে আমার তিনটা বাহু দেওয়া আছে, তিনটা কোণের মান বের করতে হবে। তিনটা বাহু দেওয়া আছে, তিনটা কোণের মান বের করতে হবে। তো আমাদের কোণের মান বের করার সূত্র cos a ইকুয়াল টু, আচ্ছা এখানে এ বি সি তো দিয়ে আছে, তাহলে আমরা ডিরেক্টলি ওখানে লিখি। এটা হচ্ছে তোমার ওই যে ত্রিভুজের ধর্ম 12 অধ্যায়, মেবি 12 অধ্যায়, তো 12 অধ্যায় তো হওয়ার কথা ত্রিভুজের ধর্ম। হ্যাঁ 12 অধ্যায়। এখন আসো, যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে দেওয়া আছে a ইকুয়াল টু √6, তারপরে b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু √3 - 1। এখন ত্রিভুজের যদি বাহু দেওয়া থাকে তার কোণ নির্ণয়ের জন্য প্রকাশ স্যার তিনটা সূত্র বলে দিয়েছে। কে বলে দিয়েছে? প্রকাশ স্যার তিনটা সূত্র বলে দিয়েছে। দেখো, যেখানে কোণ থাকবে তার বিপরীতে তার বাহুটা থাকবে। আই রিপিট এগেইন, যেখানে কোণ থাকবে তার বিপরীতে তার বাহু তিনটা বাহু থাকবে। যেরকম এখানে বড় দিয়ে কোণ দিছি, এর বিপরীতে ছোট এ দিয়ে তার বাহু দিছি। সি তার বিপরীতে ছোট সি দিয়ে তার বাহু দিছি। বি তার বিপরীতে ছোট বি দিয়ে তার বাহু দিয়েছি। এখন আসো, সূত্রটা হচ্ছে আমরা cos a যদি লিখি সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc, বোঝা যায়? দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে cos a, b এর ভ্যালু কত? 2 তার স্কোয়ার প্লাস সি মানে কত? √3 - 1 তার স্কোয়ার মাইনাস এ মানে কত? দেখো, এই যে সূত্রটা আমরা বসালাম, স্যার সূত্রটা মুখস্থ রাখবো কি করে? এটা তো আমার কাছে অনেক কঠিন লাগে। এরকম ধরনের মতামত আছে না তোমাদের কাছে? কি এই সূত্রটা কঠিন লাগে? তাহলে বলো, আমি তোমাদের একটু সূত্র যাতে সহজ লাগে তাই বলছি। হ্যাঁ, ক্যালকুলেটর মান বের করা শিখিয়ে দেবো। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যদি তুমি যুক্ত না থাকো। যারা যুক্ত আছো তারা যুক্ত হয়েও না, ঠিক আছে? তো দেখো, সূত্রটা যদি তোমার কাছে কঠিন লাগে কমেন্টে জানাও, আমি এই সূত্রটা সহজ করে দিব ইনশাল্লাহ। এ স্কোয়ার, তাহলে এর মান কত? √6 তার স্কোয়ার ভাগ 2 × 2 × √3 - 1। তাহলে এখান থেকে কি হবে দেখো। আচ্ছা, সূত্র সহজ করে দিচ্ছি। দেখো, এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমরা কি বলছি? কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা তার ছোট, মানে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, স্মল লেটার দ্বারা প্রকাশ করা হবে। তাইলে যখন আমরা cos a লিখবো, যখন cos a লিখবো তখন ওই বাহুটার বর্গ বিয়োগ হবে, বাকি দুইটার বর্গ যোগ হবে, এবং সেই দুইটা আবার নিচে 2 দিয়ে গুণ হবে। এই থিমটা মনে রাখতে হবে। কি বললাম? যেটা কোণ লিখবো ওইটার বাহুটার বর্গ বিয়োগ হবে, বাকি দুইটার বর্গ যোগ হবে, আর নিচে ওই দুইটা গুণ আকারে করতে হবে 2 দিয়ে। এটা হচ্ছে থিম। ওকে, থিমটা বুঝতে পারলে আশা করা যায় তোমরা ইজিলি করতে পারবা। এখন আসো, cos a সমান সমান কি হবে? এগুলা টোটাল যদি ক্যালকুলেশন করি দেখো কি হয়।
আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেটরে। এই যে যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে তাদের জন্য ক্যালকুলেশন করা খুবই সহজ কিন্তু প্লাস। সুতরাং এবার উপবৃত্তি পাইলে তোমরা সবাই চেষ্টা করবে সাথে সাথে একটা ইএস প্লাস ক্যালকুলেটর কিনে নেওয়ার জন্য। এরপরে কত -6/4 ইন্টু √3 -1 -½ হচ্ছে, এটা হচ্ছে -½ তাইলে এখানে দেখো আমরা লিখতে পারি কি cos a, অথবা তুমি এটা না লিখে একবারে লিখতে পারো a ইকুয়াল টু cos ইনভার্স -1/2 সমান সমান কত হবে 120। এটা দেখো এটা ক্যালকুলেট, তুমি যদি মাইনাস হাফের মানে আমি তো জানি বলে 120 লিখে দিলাম। তোমরা কি জানো কিভাবে ক্যালকুলেটরে এই cos ইনভার্স মাইনাস হাফের মান বের করতে হয় এই ক্যালকুলেটরে? যদি না জেনে থাকো কমেন্টে জানাও, আমি ওইটা দেখাই দিচ্ছি তোমাদের। কারণ এটা একটা সিম্পল পদ্ধতি যে cos ইনভার্স মাইনাস হাফের মান যদি তুমি না জানো তাহলে কিভাবে ক্যালকুলেটরে বের করবে। লিংকে ঢুকে না কেন, গ্রুপ কি ফুল হয়ে গেছে? আচ্ছা দাঁড়াও আমি আরেকটা লিংক দিচ্ছি, যদি লিংকে না ঢোকে আমি বি এর মানটা বের করে আরেকটা লিংক দিচ্ছি। বি ইকুয়াল টু কত, দেখো বি ইকুয়াল টু, তাহলে একই কাজ করতে হবে যে cos বি ইকুয়াল টু কত, তোমার দেখো a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 2ac। বলা যায় কি করলাম বলো তো, a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 2ac। এই যে বি ছিল তাই ওই বিটাকে কি করছি বিয়োগ করছি, বিটা বর্গ করে বিয়োগ করছি। এখন যে দুইটা অঙ্ক করাচ্ছি এই দুইটা অঙ্কই পরীক্ষায় থাকবে কিন্তু। তাহলে দেখো এখানে কি হবে cos b ইকুয়াল টু a স্কয়ার, a মানে কত, এর ভ্যালু কত √6 সেটা বসাবো, √6 তার স্কয়ার প্লাস সি মানে কত √3 - 1 √3 - 1 তার স্কয়ার মাইনাস বি, তাহলে বি মানে কত 2, তাহলে -2 তার স্কয়ার ভাগ 2 ইন্টু এ মানে কত √6, তাহলে √6 ইন্টু সি মানে কত এটা √3 - 1 √3 - 1। বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা আচ্ছা শিখাই দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার লাগবে না ইনশাল্লাহ, আমরা শিখাই দিচ্ছি তোমাদের। cos b ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করবা সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো দেখো প্রথমে তোমার যদি ইএস প্লাস ক্যালকুলেটর না থাকে একটু খাটনি করতে হবে, উপরের অংশ আগে একবারে ক্যালকুলেশন করতে হবে, উপরের অংশ একবারে ক্যালকুলেশন করতে হবে। যেরকম √6 তার স্কয়ার করলে রুট কেটে যায়, তাই হচ্ছে 6 প্লাস ব্র্যাকেট শুরু করবে ইএস এমএস ক্যালকুলেটরে ব্র্যাকেট করে √3 দিবে, দিয়ে -1 লিখবে, ব্র্যাকেট ক্লোজ করে সেটার মাথায় স্কয়ার দিবে, এক্স স্কয়ার আছে ওখানে চাপ দিলে স্কয়ার উঠে যাবে, -2 এর স্কয়ার করলে কত হবে 4 বাই নিচেরটা কি করবে এটা সমান চাপে যে ভ্যালুটা আসে সেটা উপরে বসাবে, আর নিচে যা আছে সেটা করতে হবে। নিচে কি 2 ইন্টু √6 যেরকম আছে সেরকম বসাবে, তারপরে কি ব্র্যাকেট শুরু করবে করে √3 - 1, ঠিক আছে। এটা দিয়ে সমান চাপবে, চাপলে দেখবা যে 1/√2 আসবে, 1/√2 1/√2। তাহলে দেখো এই 1/√2 তো তোমাদের আসছে না, তোমাদের দেখবা যে যাদের এই ক্যালকুলেট তোমাদের আসবে √2/2, তোমাদের আসবে √2/2। তোমরা এটাই বসাই দিবা, ওইটাই বসাই দিবা √2/2, কারণ শেষ সময় অত সময় নেই আমার। ওকে √2/2 বসাই দিবা, যখন √2/2 বসাই দিবা আমি এখানে বুঝি বলে 1/√2 বসালাম, তাহলে বি ইকুয়াল টু কি cos ইনভার্স 1/√2। আর যদি কেউ √2/2 বসাও তাহলে √2/2 একই উত্তর আসবে। এখন আসো ক্যালকুলেটরে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাই দিই। আমি আগেরটা এর জন্য দেখাই নাই যেহেতু পরে একটা সেম একই রকম মান বের হবে, যার কারণে আমি আগেরটা দেখাই নাই। দেখো এখানে আমার কি হবে যে প্রথমে শিফট চাপবো, ক্যালকুলেটরে শিফট চাপবো, চেপে cos চাপবো, চাপলে দেখবা cos ইনভার্স উঠবে এবং একসাথে একটা ব্র্যাকেট, এবার 1 দিব, দিয়ে ভাগ দিব, ক্যালকুলেটরে ভাগ আছে ভাগ দিয়ে দিবা, √2 আছে তাহলে √2 দিয়ে দিব, 1/√2
দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সমান চাপা দেখবা 45 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, সমান চাপলে কত আসবে? 45 ডিগ্রি। তাহলে অতএব বি ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তাহলে এবার আসো সি এর মান বের করতে হবে। কার মান? সি। সি এর মানটা কি বলো? যে অতএব সি ইকুয়াল টু 100। এই সির মানটাও আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, সির মানটাও আমরা ওই সূত্র দিয়ে বের করতে পারি। বাট সির মানটা যদি আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি না? তাইলে আমার দুইটা মান যদি সঠিক থাকে, আরেকটা মান কি করব? 180 ডিগ্রি থেকে ওই দুইটা যোগফল বিয়োগ করে দিব। তাইলে কত? 180 মাইনাস 120 প্লাস 45, 15 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত হচ্ছে? 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দেওয়া হলে আমাকে কমেন্টে জানাও। অ্যান্সার এ ইকুয়াল টু 120 ডিগ্রি, বি ইকুয়াল টু 45 ডিগ্রি, সি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাই অ্যান্সার। ঠিক আছে, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দেওয়া হলে আমাকে কমেন্টে জানাও। আর একটা অঙ্ক করে আমরা লাইভ শেষ করে দিব, কারণ আজানের সময় তো প্রায় একটুখানি পরে আজান দিবে, আমরা দ্রুত লাইভ শেষ করে দিব। আরেকটা অঙ্ক, ওই অঙ্কটাও কিন্তু প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা পাবা, প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা পাবা। আর যদি আগামীকাল অঙ্কে পাস করো, তাহলে আমাদের সাজেশন নিবা কি? সরি, নেক্সট সেমিস্টারে ভর্তি হবা কিটা কিটা? দ্রুত বলো। 100% কোপ হবে ইনশাল্লাহ। আমাদের কুপা কুপি চাপাতি সব তো কপি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কোপ বাদ দিয়ে একটা নতুন ডায়লগ নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কি ডায়লগ লঞ্চ করা যায়, ভাবছি। এটা ডায়লগ লঞ্চ করতে গেলে এখন তো আর লেপের তলে বসে কম্বলের নিচে শুয়ে শুয়েও তো অঙ্ক করা সম্ভব না। সম্ভব, কারণ কি গরম চলে আইছে, এখন লেপের তলে কিটা ঘুমোবে? ঘুমানোর লাইন আছে? এই গরমে ভ্যাপসা গরমে লাগে না ভালো আর, ভ্যাপসা ভ্যাপসা হাওয়াতে মন উড়েছে ডালেতে। কি গান গাচ্ছি কদিন, মানে আমার একটা ওয়ার্ড পালেই হয়, মনে হয় একটুখানি সুরটা মিলাই দিই, তাই না? সুর মিলালেই হয়ে যায় গান, তাই তো? কালকের লাইভ ভিডিওগুলো কেন জানি নাই, পাবা না, কারণ তারপরে আমার 7টা ভিডিও আপলোড হয়েছে, সুতরাং কালকের লাইভের ভিডিও পাবা না স্বাভাবিক। এই ভিডিও হয়ে গেল একটুখানি পরে খুঁজে পাবা না, তার কারণ কি আজকে আমাদের সব মিলে প্রায় 13-14টা ভিডিও আপলোড হবে। তো যার কারণে শেয়ার করে দিতে হবে, পাতি গেলি শেয়ার করে দিতে হবে, শেয়ার করে রাখলে টাইম লাইনই পাবা, তা না হলে পাবা না। আমি তো তোমাদের বারবারই বলি। আর এই যে লিঙ্কি দিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেলি পাই যাবে। এবার আসো পরের অঙ্কে যাই। দাঁড়াও, গর্ত থেকে বের করে নিয়ে আসি। এই অঙ্কটা কিন্তু আসে, প্রত্যেকবার আসে পরীক্ষায়, সুতরাং ডোন্ট আন্ডারস্টিমেট ইট, ডোন্ট আন্ডারস্টিমেট ইট। আরো দুইটা অঙ্ক আছে, সেই দুইটা যারা পাস করবা তাদের জন্যই না, আসবে পরীক্ষা, আমিও বলতেছি পরীক্ষা আসবে, কিন্তু পাস করার জন্য বা তাদের জন্য এই অঙ্কটা না। নয় অধ্যায়ের অঙ্ক বের করো, 9 অধ্যায় লেসন 9। এমন ভাবে শিখাবো যেন ভুলিতে না পারো মুখে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, লেসন 9 এর অঙ্ক। cos 20, cos 40, cos 60, cos 80। cos 20, cos 40 দ্রুত বন্ধুদের মেনশন দাও। এই অঙ্ক কিন্তু 100% পাবা পরীক্ষায়, 100% প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা পাবা। দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে ডেকে নিয়ে আসো। cos 60, cos 80, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি। ঠিক আছে, দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে ডেকে নিয়ে আসো। 100% এই অঙ্ক কিন্তু তুমি প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা পাবাই পাবা। এখন আসো, এই অঙ্ক এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে 1/16। তো যেহেতু 1/16 প্রমাণ করতে হবে, তাই আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এই অংশ লিখবো না। এখানে দেখতে হবে, দেখো ত্রিকোণমিতির আমরা 5টা স্ট্যান্ডার্ড কোণের মান জানি। কয়টা স্ট্যান্ডার্ড কোণের মান?
5টা স্ট্যান্ডার্ড কোণের মান জানি। সেই মানগুলো কি কি বলতো? লিঙ্কে কাজ করতেছে না, এই অঙ্ক 100% পাবা। দাঁড়াও আমি একটা লিঙ্ক দিচ্ছি তোমাদের, আরেকটা লিঙ্ক একটু শেয়ার করে দিই। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটা ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছি। এই লিঙ্কটা একটু ডিসঅ্যাপিয়ার করে দিই, আনপিন করে দিলাম। আরেকটা লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও। এটা তো ফুল হয়ে গেছে, এটা লিঙ্কে তো কাজ করার কথা। দেখি আমি আবার একটু দিই, একটু দিলে একটু কাইন্ডলি জানাবা যে স্যার কাজ করছে কি করছে না। দেখছো আমাদের লাইভ চলতে চলতে কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে, তাই না? আরেকটা লিঙ্ক দিয়েছি, দেখো তো এই লিঙ্কে কাজ করে কিনা। পিন করে দিয়েছি, একটু জানাও তো দ্রুত। এটা কাজ করছে? তেরো থেকে 15 অঙ্ক এতক্ষণ করাচ্ছিলাম। দাঁড়াও 1 সেকেন্ড। একটা সেকেন্ড, আমি একটু ইয়ে করে নিই। তোমরা যারা আগে যুক্ত আছো আমাদের গ্রুপে, তারা কিন্তু এই গ্রুপে যুক্ত হবে না। যারা নতুন আছো তারা, হ্যাঁ এই অঙ্কটা করাচ্ছি ইনশাল্লাহ, 1 সেকেন্ডে এখনই করাবো এই অঙ্কটা। যারা আগে যুক্ত আছো তারা এই লিঙ্কে ক্লিক করবে না, যারা যুক্ত নেই নতুন আছো তারা এই লিঙ্কে ক্লিক করবে। ওকে, দেখো তো এই লিঙ্কে কাজ করে কিনা, এটাই কাজ করার কথা। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে, সুতরাং খুব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। এখন আসো, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি সমান সমান 1/16 প্রমাণ করতে হবে। তো যদি এটা প্রমাণ করতে হয়, দেখো যদি এটা প্রমাণ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখার চেষ্টা করি। আমাদের প্রথমে যে ত্রিকোণমিতিক যে রেগুলার ভ্যালু গুলো আছে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আর আমার কথা আসবে মানে আসবেই, লেখা আছে বোর্ডে, মানে প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা। ত্রিকোণমিতিক 5টা কোণের মান আছে। কয়টা কোণের মান? 5টা কোণের মান। সেই কোণের মানগুলো কি কি বলতো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 5টা কোণের মান আছে। তো দেখো এখান থেকে যে স্ট্যান্ডার্ড কোণগুলো আছে সেগুলোর মান আমরা জানি, যেহেতু এখানে গুণ করা আছে cos 20 এর সাথে cos 40, cos 60, cos 80, তার মানে এই মানগুলো আমরা যেখানে সেখানে লিখতে পারি। অর্থাৎ 1/2 ইন্টু cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি, যেখানে সেখানে লিখতে পারি। মানে এই যে cos 60 ডিগ্রির মান হাফ, সেটা আমি প্রথমে লিখি যেহেতু গুণ করা আছে, যেহেতু গুণ করা আছে তাই। ওকে, এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো আমরা cos a cos b এর কোনো সূত্র জানি না, বাট cos a প্লাস cos b এর সূত্র জানি। সরি, 2 ইন্টু cos a cos b সূত্র জানি। কি জানি? 2 ইন্টু
cos a cos b এর সূত্র জানি। 2 ইন্টু cos a cos b সূত্রটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। 2 ইন্টু cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ঠিক আছে? cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তো এই সূত্রটা মুখস্থ রাখলেই, এখানে মোট আমাদের সূত্র আছে 6টা, মোট সূত্র আছে সরি 6টা না 4টা। তো এই সূত্রটা মুখস্থ রাখলে এখন তোমার পৃথিবীতে দুটো সূত্র, একটা cos আর একটা sin, এছাড়া আর কিছু মুখস্থ রাখবে না। ওকে, ওই সব মুখস্থ রাখা তো সম্ভব না, যেহেতু পরীক্ষা কিছুক্ষণ পরেই। মজা করা বাদ দিয়ে দেখেন, কাল বুঝবেন কত ধানে কত চাল। ইটস মিলন, তোমারে ব্যান করে দিলাম পেজের থেকে। এসব ছেলেবেলে, ঠিক আছে? cos 60 ডিগ্রি কই, তাই তো? cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সেই হাফটা আমরা প্রথমে নিয়ে আসছি। cos 60 ডিগ্রির মান হাফ, এই যে আমি আবারও একটু অন্য কালি দিয়ে দাগাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। cos 60 ডিগ্রির মান হাফ, তাই আমরা প্রথমে লিখে দিছি। বুঝতে পারছো এবার? আচ্ছা, ভিডিও কই পাবা? এই যে লিংক দিয়ে দিছি, কমেন্ট বক্সে একটা পিন করে লিংক দিয়ে দিছি, ওই লিংকে গেলেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকদিন ভিডিও দিয়ে দিই ওই লিংকে। ওখানে হচ্ছে তোমার আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিই এবং ফ্রি কিছু সাজেশনও প্রোভাইড করি। তো যাই হোক, আমার এখানে এখন 2 তৈরি করতে হবে, যেহেতু 2 তৈরি করতে হবে তাইলে এখানে কি হবে 1/2 ইন্টু 2 cos 20 ডিগ্রি 2, আমি একটু লিখে নি তাই বুঝাচ্ছি, cos 80 ডিগ্রি cos 40 ডিগ্রি। দেখো তো বোঝা যায় কিনা? 1/2 আছে, এরে আবার 2 দিয়ে গুণ করছি। স্যার 2 দিয়ে কেন গুণ করলেন? দেখো বাবা, cos a cos b এর কোনো সূত্র নেই। আই রিপিট এগেইন, cos a cos b এর কোনো সূত্র নেই, বাট আমার 2 ইন্টু cos a cos b সূত্র আছে, তাই আমি এখানে 2 তৈরি করতে চাই। এবং যেহেতু গুণ করা আছে, অলওয়েজ টাইম একটা জিনিস মাথায় রাখবা, তুমি বড়টাকে সামনে লিখবা, ছোটটাকে পিছনে লিখবা। যদি এই কাজটা না করো তাহলে প্রকাশ স্যার বলছে বড় কোনটাকে সামনে লিখতে আর ছোট কোনটাকে পিছনে লিখতে। যদি তুমি এই কাজ না করো সেক্ষেত্রে কিন্তু কি হবে বলো তো? যদি এই কাজ না করো সেক্ষেত্রে কিন্তু অঙ্ক হবে না, তা না, অঙ্ক মিলবে, বাট একটু মাইনাস প্লাসে ঝামেলা পড়ে যাবে। কিন্তু যদি তুমি বুদ্ধি করে বড়টাকে আগে লেখো, যে আমরা লিখছি এই দুইটা কোণ, বড় কোণটাকে আগে লিখছি, ছোট কোণটাকে পরে লিখছি, যদি বুদ্ধি করে একটু এইভাবে লেখো তাহলে খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবে। ঠিক আছে, এখন আসো 1/4 ইন্টু cos 20 ডিগ্রি 2 ইন্টু cos a cos b এর সূত্র কি? cos a প্লাস b cos a মাইনাস b। cos a প্লাস b, a প্লাস b মানে কি বলতো? এখানে দেখো a মানে কি b মানে কি সেটাও আমরা দেখছি। পাঁচটাই শিওর কমন পাবা, অসুবিধা নেই। এটাকে দেবো a, এটাকে দেবো b। এখন আসো 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ওই সূত্রের সাথে সামঞ্জস্য করছি, প্লাস cos a মাইনাস b মানে কি 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। বোঝা যায়? আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এখন আসো তাহলে এটা কি হবে 1/4 cos 20 ডিগ্রি। এখন আমরা যোগ বিয়োগ করে দেবো ছোটবেলার নিয়মে, cos 120 ডিগ্রি। 80 আর 40 যোগ করলে কত হয় বলো দিন, কমেন্টে জানাও। 80 আর 40 যোগ করলে কত হয় কমেন্টে জানাও দ্রুত। প্লাস cos কত ডিগ্রি 20 ডিগ্রি, সরি 40 ডিগ্রি। 80 থেকে 40 বাদ গেলে কত হয় 40 হয় না? এখন আসো এই cos 20 120 ডিগ্রির মান যারা না পারো তারা কি করবা, ক্যালকুলেটরে বসাই দিবা। তাহলে cos 20 ডিগ্রি ইন্টু মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি। বোঝা যায়? আশা করি বুঝতে পারো, অসুবিধা নেই। এখন আসো যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে এই অঙ্কটা কিন্তু প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা খুঁজে পাবা, তোমরা প্রশ্নের যে কোনো এক কোনায় পাবা। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে?
মাইনাস হাফ দিয়ে এটাকে গুণ করব, করলে কি হবে 1/4 cos 20 ডিগ্রি ইন্টু মাইনাস 1/2 প্লাস 1/4 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। বোঝা যায় সহজে কিভাবে পাস করা যায়? আপাতত যে সাজেশন গুলো দিছে এগুলো পড়তে লাগো, এর জন্য রাত্রের বেলায় একটা ভিডিও দেবো যেগুলো বারবার প্র্যাকটিস করে যাবা। 10 মিনিটের জন্য একটা লাইভে আসবো ম্যাথ ওয়ানের জন্য, ওইগুলো পড়ে যাবা, আশা করা যায় পাস হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন এগুলোই দেখো, প্লাসে মাইনাসে মাইনাস 1/8, কারণ কি 4 আর 2 নিচে আছে, তাহলে 4 দুগুণে গুণ করলে কত হয় 8 cos 20 ডিগ্রি প্লাস এইখানে দেখো 1/4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি। দেখো তো কি করলাম, এই জায়গায় যেহেতু দুইটা কোণ আছে তাই আমরা আবার একই সূত্র ফেললাম এই জায়গার মতো, cos a cos b এর কোনো সূত্র নেই, তাই আমরা কি করব 2 ইন্টু cos a cos b বসাবো। তাই আমরা এখানে নিচে 2 দিয়ে গুণ করছি, তাই উপরেও 2 দিয়ে গুণ করছি। এবং কি বলছিলাম, আমরা একটু চালাকি করব, কি বড়টাকে আগে লিখবো ছোটটাকে পরে লিখবো। ঠিক আছে, লেখা হয়ে গেছে। তাহলে মাইনাস 1/8 cos 20 ডিগ্রি 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8 cos 40 cos 20। তাহলে এটা করলে কি হবে দেখো তো, 2 ইন্টু cos a cos b এর সূত্র কি, cos a মাইনাস b মানে কত 40, সরি a প্লাস b 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, এরপরে আসো, আমাদের যারা পেইড স্টুডেন্ট থাকবা তোমাদের কিন্তু এই অঙ্কগুলো মানে এই যে এখন শেষ রাত্রে এসে দেখতেছো না, প্রথম থেকে এগুলো ধুমায়ে করানো হবে, সুতরাং পাস ফেল নিয়ে কারোর চিন্তা করা লাগবে না। ওকে, প্লাস cos a মাইনাস b মানে কত 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, এবার আমরা কি করব, জাস্ট এগুলো যোগ বিয়োগ করে দিব। তাহলে এটা কত হয় মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8 cos 40 আর 20 কত হয় cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি প্লাস cos 40 থেকে 20 বাদ দিলে 20 ডিগ্রি। বোঝা যায় বিষয়টা? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। cos 20 ডিগ্রি কই থেকে আইলো? আচ্ছা দেখো, এই যে এখানে গুণ করছি আমরা, ভালো একটা প্রশ্ন করছো, বুঝতে না পারলে এরকম প্রশ্ন করবা। দেখো তোমরা যদি আমার নেক্সট সেমিস্টার কোর্সে দেখো, জুম অ্যাপসে যখন ক্লাস হবে সাধারণত হ্যান্ড রাইজ করবো, স্যার আমি জানতে চাই এই cos 20 ডিগ্রি কোথায় এখানে আসলো, কোথা থেকে। ছোটবেলার নিয়মে গুণ করছি, এইটার সাথে একবার এইটা গুণ করছি, আবার এইটার সাথে একবার এইটা গুণ করছি, তাহলে cos 1/4 cos 20 ডিগ্রি ইন্টু 40 ডিগ্রি। ঠিক আছে, এখন আসো, তাহলে এটা কি হবে মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8 ইন্টু 1/2 প্লাস cos 20 ডিগ্রি। এবার আসো মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাসে এই দেখো 1/8 দিয়ে প্রথমে একবার 1/2 রে গুণ করব, 1/8 দিয়ে 1/2 রে গুণ করলে কি হয় বলো তো, প্লাস 1/8 ইন্টু 1/2 প্লাস 1/8 ইন্টু cos 20 ডিগ্রি। কি করলাম বলতো, 1/8 দিয়ে cos 20 ডিগ্রি গুণ করলাম, আবার 1/8 দিয়ে cos 20 ডিগ্রি গুণ করলাম। করলে দেখো এটা মাইনাস আছে এটা প্লাস আছে, কেটে যায় না, কেটে গেলে এখানে নিচে থাকে কি 1/8 দুগুণী 16। তাহলে এটাই তো রাইট হ্যান্ড সাইড। এই অঙ্ক কিন্তু পাওয়া পরীক্ষায় 100% আসবেই আসবে, নোটেড বাই প্রকাশ স্যার। ওকে, ফার্স্ট থেকে আবার একবার বুঝাবেন ইনশাল্লাহ। সাজেশন দেখে ভাবছি প্রথম সেমিস্টারে রেফার খেলাম কিভাবে, দ্রুত সেকেন্ড সেমিস্টারের কোর্স এনরোল করে ফেলো, তাহলে আর রেফার খাবা না। এবার কিন্তু আমরা শুধু সাজেশন দিচ্ছি না, একদম প্রথম থেকে বেসিক সহকারে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে আমরা যে কাজটা করব 1/2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি আছে, তাই না? তো যেহেতু cos 20 cos 40 cos 80 আছে, আমার দেখবো এখানে দেখো cos 60 ডিগ্রি আছে, ওইটার স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে সেটা বসাবো। cos 60 ডিগ্রির মান কত, হাফ, এই সেই হাফ।
আর বাদ বাকি যে দুইটা গুলো ছিল এখানে বসাই দিছি। এরপরে টার্গেট কি, আমরা সব থেকে বড় যে কোনটা আছে সেইটা এবং তার থেকে ছোট যে কোনটা আছে সেই দুইটাকে পরপর ধরবো। যখন সেই দুইটাকে পরপর ধরবো তখন আমরা কজ এ কজ বির কোনো সূত্র জানি না, বাট 2 ইন্টু কজ এ কজ বি সূত্র জানি। তাই আমরা এখানে 2 দিয়ে গুণ করছি, তাই নিচে 2 দিয়ে ভাগ করে দিছি। যখন 2 দিয়ে ভাগ করে দিছি 2 দুগুণে গুণ করলে 4, এখানে cos 20 ছিল cos 20। 2 ইন্টু cos a cos b সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এ কই ছিল জানি না, প্রকাশ স্যার বলেছে তাই সূত্র। ওকে, এখন আসো সেকেন্ড সেমিস্টার কোর্সে তো এখন ডিসকাউন্ট চলতেছে, 1550 টাকার কোর্স 999 টাকা। এখন যারা এই লাইভে থাকতে থাকতে ভর্তি হবে 950 টাকা। এখন যদি তোমরা 950 টাকা না দিতে পারো তাহলে 450 টাকা দিয়ে পরবর্তী পরীক্ষার সাজেশন গুলো নিবা, প্লাস পরবর্তী সেমিস্টারের হাফ কোর্সে জয়েন হয়ে থাকবা। আগামী মাসের 15 তারিখের ভিতরে বাকি 500 টাকা দিবা, দিয়ে ফুল কোর্সে এনরোল করে ফেলবা। কোর্সে কি কি থাকছে তা তো সবাই জানা আছে, তাই না? আর যারা হচ্ছে আমাদের লাইভ সম্পর্কিত যাবতীয় জিনিসপত্র জানতে চাও তারা ওই যে আমাদের এখানে কমেন্ট বক্সে একটা পিন করে দিছে একটা গ্রুপ, ওই গ্রুপে ইন করে যাও। ইন করে গেলে ওইখান থেকে রেগুলার জানতে পারবা। আর যারা আগে আমাদের গ্রুপে আসো তাদের আর যুক্ত হওয়ার দরকার নেই। তাহলে 2 ইন্টু cos a cos b, বড়টা আগে বসাইছি ছোটটা পরে বসাইছি। 2 ইন্টু cos a cos b সূত্র কি, cos a প্লাস b, এই a প্লাস b, a মাইনাস b করার পরে দেখো cos a প্লাস b মানে কি 80 আর 40 কত, 120। আর 80 থেকে 40 বাদ দিলে 40। এখন আসো cos 120 এর মান কত, মাইনাস হাফ। আবার cos 40 সমান cos 40। এরপরে আসো যে কাজটা করব, এই ছোটবেলার নিয়মে এইটা দিয়ে এটাকে গুণ করব, করলে কি হবে, ইনটু মাইনাস হাফ। এরপরে আসো এটা দিয়ে এটাকে গুণ করব, গুণ করলে কি হবে, ইনটু cos 40। ওকে, এরপরে আসো মাইনাস হাফ দিয়ে গুণ করলে কি হবে, 4 দুগুণী মাইনাস 8 cos 20 ডিগ্রি। এইখানে আবার দুইটা কোণ আছে, এখন ওই দুইটা কোণকে আমরা আবার একই সূত্রে ফেলাইতে চাই, একই সূত্রে ফেলাইতে চাই। যখন একই সূত্রে ফেলাইতে চাইবো তখন কি হবে, একে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাই নিচে 2 দিয়ে ভাগ করছি, উপরে 2 দিয়ে গুণ করছি। গুণ করলে কি 2 ইন্টু cos 40 cos 20। বুঝতে অসুবিধা আছে কারো? এখন আসো তাহলে মাইনাস 1/8 cos 20 প্লাস 1/8 cos 40 আর 20 কত, 60। এই যে প্রথমে কি এই দুটো যোগ করতে হবে তাই যোগ করেছি, তারপরে ওই দুটো বিয়োগ করতে হবে তাই বিয়োগ করেছি। 40 আর 20 যোগ করলে কত হয়, 60। আর 40 আর মাইনাস 20 যোগ করলে কত হয়, 20। তাইলে 1/8 cos 20, 1/8 cos 60 ডিগ্রি প্লাস 1/8 cos তোমার হচ্ছে কত, ও 60 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখন আছে cos 60 ডিগ্রির মান কত, হাফ। সে হাফ বসাই দিছি, দিলে এখন 1/8 দিয়ে গুণ করলে এপাশে যা ছিল তাই, কিন্তু 1/8 দিয়ে গুণ করলে কি কত হবে, 8 দুগুণী 16। আর এখানে কি 1/8 দিয়ে গুণ করলে cos 20 ডিগ্রি। তাহলে এই 16টা নিচে বসাইছি, মাইনাস আছে এপাশে প্লাস আছে, দুটো মিলে কেটে গেছে, ব্যাস শেষ। আচ্ছা, এই যে অঙ্কগুলো করালাম এখান থেকে পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবা।